এখন যেহেতু বৈশাখ মাস, প্রতিদিন প্রতি জায়গায় প্রতিখানে মেলা হইতেছে। তো আমাদের বাড়ির পাশে মেলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তামান্না আসলাম আপনাদের সাথে একটা নতুন মেলার ভিডিও নিয়ে। তো মেলাটা মূলত অনেকদিন আগে হয়ে গেছিলো। আমি ভিডিওটা এতদিন শেয়ার দিতে পারি নাই, কারণ আমি ভয়েস দিতে পারি নাই, ভিডিওটা এডিট করতে পারি না। সেই জন্য আজকে ভাবলাম আপনাদের শেয়ার করে দিই, কারণ কিছুদিনের মধ্যে ঈদ। কিছুদিন বলতে 2-1 দিনের মধ্যে ঈদ শুরু হয়ে যাবে। তারপর ঈদের অনেক কিছু শুরু হয়ে যাবে, ঘোরাঘুরি, তারপরে খাওয়া দাওয়া সব কিছু। তো ভাবলাম আজকে এই ভিডিওটা আপলোড করে দেই। তো দেখতে পাচ্ছেন আমার ছেলে, আমার 2 ছেলে, আমার ননদ, আরও অনেকে আসছিল। কে কে আসছিল মনে নাই, সবাই মিলে ঘুরতে আসছি মেলায়। তো মেলায় আসছি ঘুরতে, আইসা দেখি এই জায়গায় 2-3টা মহিলা বিক্রি করতেছে। চুড়িগুলো অনেক সুন্দর ছিল, কিন্তু ওই যে মেলায় প্রধান আকর্ষণ হচ্ছে নাগরদোলা, তাই না? নাগরদোলা আর হচ্ছে ফুচকা খাওয়া। তো এখানে মেলা ছিল, আর মেলা প্লাস ছিল এখানে গান হবে। পালা গান বলে না, আপনাদের এলাকায় কী বলে আমি জানি না, তবে আমাদের এলাকায় বলে পালা গান। বাউলদের যে গানগুলো গাওয়ানো হয়। তো মেলা আমাদের বাড়ি থেকে মাত্র 5 মিনিট লাগে হেঁটে গেলে। তো আমরা হেঁটে গেছিলাম না, গাড়িতে গেছিলাম। 2 অটো করে বাড়ির থেকে অনেক মানুষে গেছিলাম। তো ছেলেদের জন্য কি আনবো, মেলাতে তো সব মেয়েদের জিনিস। তো আমার তো 2টা ছেলে, কিছু কেনার নাই। তারপরও ছিল না বলতে ছিল। আর ছেলেদের খেলনা গাড়ি ঘোড়া ওইগুলোই তো ছিল। তারপরও আমি নিয়েছিলাম ছেলেদের জন্য। আমার কিছু মেলা জিনিসগুলো ভালো লাগে না, কারণ ওই জিনিসগুলো তাদেরকে যখন কিনে দিই, মেলা থেকে বাড়িতে আসতে আসতে শেষ। তো যাই হোক, দেখতে পাচ্ছেন নাগরদোলার এই যে মেলার দৃশ্য দেখছেন। বিকালবেলা এত ভিড় ছিল, সন্ধ্যার আগ মুহূর্তে শুধু ছেলেরাই ছিল বেশিরভাগ। আর এদিক দিয়ে একটা দোকানে দেখতে হরেক রকমের আচার বিক্রি করতেছে। সব ধরনের আচারই, আমের আচারটাই বেশি ছিল এখানে। আমের সত্ত্ব, আম সত্ত্ব, আমের আচার, আমের অনেক আইটেম ছিল এখানে। তারপরে ছিল ওই পাশ দিয়ে ফুচকার দোকান। ওই যে এটা হচ্ছে, একটু জুম করে দেখাতেছি, ওইটা হচ্ছে ওইখানে মঞ্চ বানানো হয়েছে, ওইখানে হবে পালা গান। আর পালা গানটা হবে সন্ধ্যার পরে। দেখতে দেখতে কিন্তু মাগরিবের আজান দিয়ে দিয়েছিল, অন্ধকার হয়েছিল। আর দেখেন খোলা মাঠের মধ্যে মেলাটা অনেক সুন্দর। এখানে নাকি আর অনেকবার মেলা হয়েছে। তো আমি এই প্রথম আমার শ্বশুর বাড়িতে এই প্রথম এই মেলাতে আমি গেলাম, কারণ আমি কখনোই মেলায় যাই না ওইরকমভাবে। আর এখানে জিলাপি বানানো হচ্ছে। এই এখনকার জিলাপি তো সারা বছরই পাওয়া যায়, কিন্তু আগে যখন মেলা হয়তো তখন এই মেলা থেকে জিলাপি আনা হয়তো। আর এদিক দিয়ে আমার ছেলে ফুচকা খাওয়া, বসায় গিয়ে আমি কিন্তু জিলাপি নিতে গেছিলাম। আর এদিক দিয়ে আমার ননদ ফুচকা খাইতেছে, আর আমার ছেলে ফুচকা খায় দাঁড়িয়ে আছে পানি খাওয়ার জন্য। তো ছেলেদের ঘোরাঘুরি করছি, কিছু কেনাকাটা করছিলাম, কী কিনছিলাম মনে নাই। তো আপনাদেরকে দেখাইবো। আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন কে শুয়ে আছে। আর এই যে দেখেন রাত্রে হয়ে গেছে, অনেক মানুষ ছিল এখানে। তো বাড়িতে এসে বসে ঘোরাঘুরি করতে এখানে নিয়েছিলাম কিছু জিলাপি, যেহেতু আমরা মিষ্টি কম খাই, আমার ছেলেরা তো একটু পছন্দ করে না। আর নিয়েছিলাম ছেলের জন্য একটা গাড়ি, মনে হয় নাকি, মনে হয় গাড়ি। আর নিয়েছিলাম বড় ছেলের জন্য একটা গান। তো ওরা এই খেলনাগুলো বাড়ি থেকে আনতে থেকে রাস্তার মধ্যে ওদের অর্ধেক নষ্ট করে ফেলছিল। আর আমি নিয়েছিলাম আমার ছোটো পাখির জন্য ও মাথার ক্লিপ আর 2 মুঠো চুড়ি, আর আমার জন্য কিছু সেফটি প্যান্ট, কারণ আমার তো মেয়ে নেই। তো আমি আমার ভাগ্নের জন্য নিয়ে নিলাম। ভাগ্নের জিনিসগুলো দেখলে ও শুধু আমি গেলে বলে, আন্টি আমার জন্য চুড়ি আনবা, চুড়ি আনবা। তো আজকে ভাবলাম তার জন্য নিয়ে নিই। তো নিয়ে নিলাম রেশমি চুড়ি। এই চুড়িগুলো খুব পছন্দের এবং খুব ভালো লাগে, কিন্তু আমি এগুলো পরি না। যাই হোক, তারপরে নিয়ে নিছি আমার ছোটো পাখির জন্য। ছোটো পাখিকে দিব। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।